খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে আফিলগেট এলাকায় এভাবেই হেলে দুলে চলছে কপোতাক্ষ ট্রেন। খুলনা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার অন্যতম এবং সহজ মাধ্যম হচ্ছে রেলপথ। প্রতিনিয়ত এ রুটে বাড়ছে যাত্রী, তবে কমছে রেলের সেবার মান। রেলওয়ে বিভাগের তথ্য মতে খুলনা রাজশাহী, খুলনা চিলাহাটি সহ বিভিন্ন রুটে রেল লাইনগুলোর বয়স 50 বছরেরও বেশি। দীর্ঘদিনের পুরনো লাইনের বিভিন্ন অংশে পর্যাপ্ত পাথর না থাকা, মাটি সরে যাওয়া, ফাটল, বক্রতা ও ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। ফলে এ পথে যাত্রীদের প্রচণ্ড ঝুঁকি নিয়ে চলতে হয়। গত এক বছরে এ রুটে ছোট বড় মিলিয়ে 12টিরও বেশি ট্রেন দুর্ঘটনা হয়েছে। রূপসা যে ট্রেনটা আমি যতটুকু জানি সবচেয়ে ঝাঁকি এটাই বেশি, এবং এত পরিমাণ ঝাঁকি ওখানে অসুস্থ মানুষ থাকলে কোনোভাবে ট্রেনে থাকা সম্ভব না। বাম্পিং হচ্ছে, শুধু দুলছে ট্রেন, এবং এত ক্রসিং যেটা আসলে জার্নিটাকেই মনে হচ্ছে যে অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে গেছে। যাত্রীরা অনেক আতঙ্কিত থাকে যে কখন ট্রেন লাইনচ্যুত হয়। প্রচন্ড পরিমাণে জোরে আসে, কখনো আবার থেমে যায়, অনেক ঝাঁকি হয়। রেলপথের বিভিন্ন এলাকায় নানা ত্রুটির কারণে বিভিন্ন স্থানে গতি কমিয়ে চলতে হয় চালকদেরও। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায় না ট্রেন। রাজশাহী থেকে খুলনা অবধি পর্যন্ত মোটামুটি আমরা 5-6টার মতো রেস্ট্রিকশন মেনে নিয়ে চলে আসতে হয়। ঝুঁকি তো থাকে, ভয় তো কাজ করেই রেল লাইন যখন অত্যাধিক ঝাঁকুনি হয়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে লাইনটির বিভিন্ন অংশে নিয়মিত সংস্কারের পাশাপাশি দৌলতপুর পর্যন্ত রিনিউয়াল সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে পুরো রেলপথে রিনিউয়াল করা হবে। আস্তে আস্তে পুরাটাই যেন রিনিউয়াল করে কংক্রিট স্লিপার এবং লাইনকে আরও ভালো করে করতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি এবং লাইন যেন ভালো করা যায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। খুলনা থেকে যশোর, চুয়াডাঙ্গা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সাগরদাড়ি, কপোতাক্ষ, সীমান্ত, রূপসা সহ এই লাইন দিয়ে অন্তত 10 জোড়া ট্রেন যাতায়াত করে। এর মধ্যে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাড়ি ট্রেনে গড়ে প্রতিদিন 1000 ও চিলাহাটিগামী ট্রেনে গড়ে প্রতিদিন 800 যাত্রী যাতায়াত করেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।